ব্যাংকে গিয়ে স্লিপে 2 টাকা লিখে কাউন্টারে জমা দিয়েছি। স্লিপ হাতে কাউন্টারে বসে থাকা আপুহা করে আমার দিকে তাকিয়ে আছে। উনি জানতে চাইলেন, আপনি ব্যাংক থেকে 2 টাকা উত্তোলন করতে চাইছেন? আমি বললাম, জি। 2 টাকা? জি। সিরিয়াসলি? জি। উনি স্লিপ রেখে কাউন্টারের বাইরে বের হয়ে এলেন। আমার হাত ধরে পাশের কেবিনে নিয়ে বসালেন। 20 মিনিট পর দুজন সাদা শার্ট পরা লোক এসে আমাকে ধরে নিচে নিয়ে যেতে লাগল। বের হওয়ার সময় চোখাচোখি হলো সেই কাউন্টারের আপুর সাথে। উনার চোখ চিকচিক করছে। উনি এগিয়ে এসে আমার কাঁধে হাত রেখে বললেন, সাবধানে থাকবেন। আমি নিচে চলে এলাম। নিচে নামতেই একটা অ্যাম্বুলেন্স পাপো করে বাজতে শুরু করল। সাদা শার্ট পরা আরেকজন লোক অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আসলেন, আর আমাকে বললেন, আপনি ব্যাংক থেকে 2 টাকা উত্তোলন করতে আসছেন? আমি বললাম, জি, অ্যাকাউন্টে আছেই 613 টাকা। আমি একটা লেবেন জুস কিনব, আমার লাগবে 2 টাকা। লোকটা পিছনের পকেট থেকে একটা ওয়াকিটকি বের করে বলতে লাগলেন, পাগলের অবস্থা ভালো না। পাবনা পর্যন্ত আনসার বাহিনীর এনভয় লাগবে, ব্যবস্থা করেন, ওভার। আমি কৌতূহল আটকাতে না পেরে বললাম, আমরা পাবনা যাচ্ছি? জি। ইয়ে। পাবনার পাগলাগারদে আমাকে রাষ্ট্রপতি লেভেলের পাহারা দিয়ে নিয়ে আসা হলো। এখানে অদ্ভুত সব মানুষ। একজন দেখলাম দেয়ালের সাথে কথা বলে। আমি একদিন জানতে চাইলাম, দেয়াল কি আপনার কথার উত্তর দেয়? উনি বিরক্ত হয়ে বলেছিলেন, দেয়ালের কি মুখ আছে যে উত্তর দিবে? দেয়ালের আছে কান। ওর কাজ শুধু শুনবে। আমি, ও, বলে চলে আসি। উনার কথায় যুক্তি আছে। আরেকজন আছে সে বালতি উল্টো করে তার উপর দাঁড়িয়ে বক্তৃতা দেয়। উনার মতে, দেশে বিপ্লব আসা দরকার। উনাকে 24 জুলাই আগস্টের আপডেট দেওয়ার পরও উনি সুর বদলালেন না। রোজ বিপ্লবের পক্ষে তার ভাষণ জারি থাকল। কয়েক মাস পর এক সাদা শার্ট পরা মেয়ে এসে আমাকে গেটের বাইরে নিয়ে গেল। আমি জানতে চাইলাম, কি হচ্ছে আমার সাথে? তিনি জানালেন, আমাকে ছেড়ে দেয়া হচ্ছে। আমি পাগল না, কিন্তু পাগলাগারদ থেকে আমার মধ্যেও বিশ্বাস ঢুকে গেছে যে আমি পাগল। এখন আমি যে পাগল না, সেই কথা আমার বিশ্বাস হচ্ছে না। আমি সেই মেয়েকে বললাম, আমি যে পাগল না, তার প্রমাণ কি? উনি বললেন, 1 জুলাই নেতার স্ত্রী যদি ব্যাংক থেকে 2 টাকা উত্তোলন করতে পারে, একই কাজ করতে চাওয়া একজন ব্যক্তিকে পাগল বলা উচিত হবে না। আপনাকে পাগলাগারদ রাখলে উনাকেও পাগলাগারদ আনতে হবে, নেতার জন্য সেইটা সুখকর বিষয় নয়। নেতা হলেও ছেলেটা কচি, বউ ছাড়া থাকতে পারবে না। কথায় যুক্তি আছে। আমাকে ঢাকা ফেরত আনা হলো। আমি ঢাকায় এসেই সেই ব্যাংকে গিয়ে পৌঁছালাম। আমার হাতে স্লিপ। এই স্লিপ দিয়ে 3 টাকা উঠাবো, এক পাতা ইনস্ট্যান্ট কফি কিনে খাবো। পাগলাগারদে কফি সার্ভ করে না, এইটা এক যন্ত্রণা। স্লিপটা কাউন্টারের সেই মেয়ের সামনে রাখলাম। উনি স্লিপ পরেই আমার দিকে তাকালেন। আমাকে দেখেই উনার চোখ ছলছল করে উঠল। উনি কান্নামাখা কণ্ঠে আমায় বললেন, কোন চুতিয়া তোরে ছাড়ল? রি 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 রা রা।